তো বন্ধুরা দেখো, সকাল সকাল কাজ বাজ শুরু করে দিয়েছি। আর আজকে অতটা মানে ঠান্ডাটা সকালের দিকে অতটা লাগছে না, জানলা দরজা এখনো যেহেতু খুলিনি আমি, তো তাড়াতাড়ি করে এইসব টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আগে সেরে নিই। এখন সকালবেলা তো বুঝতে পারছো অনেকটা কাজের চাপ থাকে, তো সকাল থেকে একদম মানে ক্যামেরার সামনে আসতে পারছি না। আস্তে আস্তে বেলা হোক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণে কাজ বাজগুলো সেরে নিই। তোমরা সাথে থাকো, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা নতুন ভিজিট করছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এরমভাবেই সাপোর্ট করতে থাকো আর সাথে থেকো। চলো, গুড মর্নিং সবাইকে, দিনটা শুরু করা যাক। আসছি আস্তে আস্তে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত তবুও কি চেয়েছি এমন ভাঙতো, ভোর হবে ঠিকই রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। ও তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। তো জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।
হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে দেখলে অনেক কাজবাজ এগিয়ে নিয়েছি, অনেক কাজবাজ হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার 2 তারিখ, আর এই যে বছর শুরু হলো নতুন, সেই কাজবাজ একই রয়ে গেছে। তো যাই হোক, বিছানা আজকে ওয়ারটা চেঞ্জ করেছি খাটের, দেখতেই পেলে পরিষ্কার লাগছে এবার। চাদরটা প্রচন্ড নোংরা হয়েছিল, সোফা ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে। আর এই তো সকাল সকাল অনেক কাজ বাজ আমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে এই পাপোশটা দেখতে পাচ্ছেন নতুন আমার ঘরে, এটা হচ্ছে কালকে বিশাল থেকে কিনে নিয়ে এসেছি। এই যে এইখানটা খাটের কাছটা একটা পা মোছা ছিল, সেটা হচ্ছে বাইরেটায় দিয়ে দিয়েছি, ঘরের বাইরেটা। তো এই তো একটু নতুনত্ব টুকিটাকে একটু জিনিস চেঞ্জ করলে না ঘরের লুকটা পাল্টে যায়, ভালো লাগে দেখতে, তাই না? তো এই তো এবারে যাবো রান্নাঘরে। আর আজকে মঙ্গলবার, নিরামিষ, বুঝতেই পারছো, আলু ভাতের ডাল এইসব হবে। তো রান্নারও চাপ নেই আজকে সেরকম একটা। আর শান্টুকে ডিম সেদ্ধ করে দেবো। তো এই তো একভাবে চিকেন খাচ্ছে, আজকে ডিম সেদ্ধ করে দেবো। আর হচ্ছে টিফিন আজকে আমরা স্কিপ করছি, টিফিন আজকে আমাদের কিছু নেই। বাবা কফি আর বিস্কিট খেয়ে বেরোবে, বাবার জন্য এক কাপ কফি করতে লাগবে। তো কফিটা করতে যাব। আর দেখি, কালকে বাড়ি গেছিলাম, মা মিষ্টি পাঠিয়েছে, আমি মিষ্টি জল খেয়ে নেবো বেলার দিকে একটু। এখন কিছু খাবো না, কারণ এখন আমার খিদে নেই। আর সকালে না ঘুম থেকে উঠে দেখি একটু মাথাটা ঘোরাচ্ছে, তো গ্যাস হয়ে গেছে না আমার একটুতে, এখন গ্যাসের সমস্যা হচ্ছে। তো এই তো সকালে উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, এখন ঠিকঠাক আছে। তো বেলার দিকে একটা মিষ্টি খাবো, খেয়ে জল খাবো। আর এই যে ঠাকুর গোপালের আর কি গোলুগোপুর প্রসাদ, এই দিত কিশমিশ দি গোলুগোপুকে, তো এতগুলো জমেছে। এবারে কিশমিশ শেষ হয়ে গেছে, এবারে এনেছি বাতাসা। তো সব রকম একটু উল্টো পাল্টে দিই আর কি। চলো রান্নাঘরে যাই, এবারে দুধটা একটু জাল দিয়ে তারপরে বাবা যখন বলবে কফিটা তাহলে টপ করে বানিয়ে দিতে পারবো। আর দুধটা একটুখানি জাল দিয়ে বানালে না বেশ ভালো হয় কফিটা। চাই রান্না ছোট আলুটা জ্বালাই। এই যে বর্তমানে আমার ঘরের অবস্থা দেখাই বাইরে। ট্রাইপডটা এখানেই বাঁধে আছে, ট্রাইপডটা সরিয়ে দিই না তো পায়ে যেতে আসতে হোঁচট লাগলে না খুব জোর লাগে। ট্রাইপড, এত বড় ট্রাইপড কি বলতো, রাখার জায়গার খুব অভাব। এই সাইডটা করে রাখি, এই সাইডটায় তো আলমারি না খুললে এই সাইডটা আসা হয় না, এই সাইডটাতেই থাক। আগে কি বলতো, আগে যখন ওটা খোলা রাখতাম এই সাইডটা করে রাখতাম, কিন্তু এই সাইডটা এখন গোলুগোপুর বিছানা হয়ে গেছে, তো এইখানটায় রাখা যাবে না। ওই সাইডটা আলমারি না খুললে ওই সাইডটায় যাওয়াও হয় না, তো ওই সাইডটা ওটা থাক, অসুবিধা হবে। তো চলো এবারে হবে মজা মজা মজা। এতগুলো বোতল জমেছে, সব জল ভরতে লাগবে, জল ভরে নেবো টপ করে। আজকে শ্যাম্পুও করবো, শ্যাম্পু করলে জানোই এখন শীতকালে একটু প্যাক লাগাতে লাগবে। প্যাক লাগবার জন্য এখানে সরঞ্জাম সব জমিয়েছি, দেখতেই পাচ্ছ, সব বানাবো এগুলো দিয়েই। কলার খোসা আছে, কমলা লেবুর খোসা আছে, টক দই আছে, সবকিছু দিয়ে একটা মিক্সচার হবে, তোমাদের পরে দেখাচ্ছি। তো ওটার মধ্যে কি কি দিয়েছি আমি বলে দিই। হেয়ার প্যাকটার মধ্যে আর কি, হেয়ার প্যাকটার মধ্যে দিয়েছি কলার খোসা, লেবুর খোসা, পচা লেবু ছিল আমি রেখে দিয়েছিলাম, তো ওই কমলা লেবু আর কি, পচা আর কি আমরা খেতে পারি না যেগুলো, সেগুলো আমি রেখেই দিই। হেয়ারে বা মুখে আমি অ্যাপ্লাই করতে পারি ওগুলো। তো প্রায় 3-4 কোয়া আমি লেবু দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর দিয়েছিলাম হচ্ছে দুধ ছিল আমার কাছে, কাঁচা দুধ আর কি, তো সেই দুধ দিয়েছিলাম আমি। দুধ ইউজুয়ালি আমাদের ঘরে থাকে না, আমি দিই না, আজকে ছিল তাই দিয়েছিলাম। তোমরা ওটা স্কিপ করতে পারো দুধটা, কিন্তু দুধ দিলে খুব ভালো হবে হেয়ার প্যাকটা।
তো দুধ দিয়েছিলাম, তারপরে দিলাম তেজপাতা, কালো জিরে আর কিছু দিইনি, আর সর্ষের তেল দিয়েছি একদম 2-4 ড্রপ। তো সর্ষের তেল দিয়েছি, তোমরা আমার স্টেট করা বলে বেশি তেল দিলাম না, তোমরা একটু বেশি কোয়ান্টিটিতে দিতে পারো, ভালোই হবে, খারাপ হবে না কিছু। তো এই তো তেজপাতা অবশ্যই দেবে, তেজপাতা চুল লম্বা হওয়ার জন্য খুব কাজে লাগবে যারা চুল লম্বা করতে চাও। আর আমার চুলটা দেখবে একদম কালো কুচকুচে, ওই জন্য একটুখানি কফি দিয়েছি। তোমরা যারা কালো রাখতে চাও তারা কফি একদমই দেবে না, আর যারা একটুখানি চাও একটু ব্রাউন ব্রাউন হোক, তো চিকচিকে ভাবটা আর কি আসে, তো ওই দেখো না রোদে পড়লে একটা চিকচিক চিকচিক করে, তো ওই ভাবটা আসে আর কি, ওই জন্য আমি সামান্য একটু কফি দিয়েছি। তো এই দিয়ে একটা পেস্ট বানিয়েছি, তোমাদের সেটাই দেখালাম। তো এর মধ্যে আর কিচ্ছু আমি কোনো রকম তেল ফেল কিচ্ছু দেবো না, শুধু ভিটামিন ই ক্যাপসুল 2টো দেবো, 2টো ভিটামিন ই ক্যাপসুল দেবো, দিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করব। তো সেটা ছাদে গিয়ে অ্যাপ্লাই করবো, বললাম হালকা আস্তে আস্তে রোদটা উঠছে, এবার সকালের দিকে তো একদমই রোদ ছিল না, আর নিচে তো পুরো ঠান্ডা কন করছে। তো আর একটুখানি রোদটা উঠুক, 9:30টার দিকে ছাদে যাব, গিয়ে চুলে অ্যাপ্লাই করব, ওখানেই থাকবো কিছুক্ষণ, মিষ্টিটা নিয়ে যাব, খাবো, খেয়ে মার সাথে একটু কথা বলতে বলতে একটু ঘোরপাক করবো ছাদেতে, চুলটা শুকিয়ে যাবে, নিচে চলে আসবো, এসে স্নান করে নেবো শ্যাম্পু করে, এই তো হয়ে যাবে। শীতকালটা খুশকি হয়তো বহুত, আর বেশি তেল লাগাতেও পারছি না, তো ওই জন্য হেয়ার প্যাকটা অবশ্যই লাগাতে লাগছে না, তো খুশকিতে আমার মাথার চুল আর কিছু অবশিষ্ট থাকবে না। আমার শীতকালটায় প্রচন্ড খুশকি হয় মাথা। তো যাই হোক, চলো আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো বন্ধুরা, ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর এসে একটা মিষ্টি খেলাম, তোমাদের বললামই কালকে মা পাঠিয়েছিল, এটাই পড়েছে, আর হেয়ার প্যাকটাও লাগিয়ে নিয়েছি, এগুলো সব নিয়ে এসেছিলাম একটু রোদ খাওয়ানোর জন্য, মেলে দিয়েছি। আর এই যে এবারে কিছুক্ষণ থাকবো, একটু এগুলো শুকিয়ে যাক, যেখানে চুলকেছি না, খুশকির জন্য খুব মাথাটা চুলকায়, যেখানে চুলকেছি একদম জ্বলে যাচ্ছে, লেবু দিয়েছি না ওই জন্য। তো যাই হোক, সাবান গুঁড়োর কৌটো নিয়ে চলে এসেছি, ওখানে আমার একটা প্যান্ট আর জামা, আকাশের একটা গেঞ্জি, আর আমার একটা ট্রাউজার ভিজিয়ে রেখেছি, মাংসর ঝোল পড়েছিল পিকনিকে গিয়ে, তো ওটা না কাচলে হবে না, হাতেতেই কাচতে লাগবে। ভ্যানিশটাও নিয়ে এসেছি, ওখানে রেখেছি, হাতে কেচে নেবো। তো এই তো শান্টুর জামাটা খুলে দিই, শান্টু এসেছে আমার সাথে, ওই যে শান্টুর জামাটা খুলে দিই, জামাটা কেচে মেলে দেবো একেবারে, আর গাটা একটু রোদ খেয়ে নিই ভালো করে, নিচে গিয়ে আর জামা পরাবো। তো চলো আবার নিচে যাই, স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।
তো বন্ধুরা আমার মোটামুটি ছাদের যা কাজ ছিল হয়ে গেছে। এই যে দেখালাম আমার ট্রাউজার, আকাশের গেঞ্জি, শান্টুর গেঞ্জি সব ছিল, ধুয়ে ছাদে নিয়ে এসেছিলাম। তো এই যে কেচে কুচে দিয়েছি, যা দাগ ছোপ ছিল উঠে গেছে, ভেবেছিলাম উঠবে না, ভ্যানিশটা দিলাম, দেখলাম সাথে সাথে উঠে গেল, একটু ঘষতে লেগেছে, উঠে গেছে। তো এই তো ওই কাজগুলো সারলাম, পাটা একটুখানি ওখানটায় ঘষলাম, কারণ শীতকালে না পা ফাটার সমস্যাটা খুব হয়, তো পাটা একটুখানি ঘষলাম। এই তো রোদও খেয়ে নিয়েছি, চুলও শুকিয়ে গেছে। তো চলো এবারে যাবো স্নানে। বেশিক্ষণ আবার রাখলে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগে। এই যে এইগুলো একটু রোদ ফোদ খেয়ে গেছে, আকাশের এইসবগুলো, এটা একদিন ভ্যানিশে ঘষতে হবে। এই যে তেলের ছোট মানে ছোপ ছোপ রয়েছে, এই যে ভাবছি কেচে দেবো কিনা হাতেতে। আকাশের হুডিটাও একটু কেচে দিই চলো। আকাশের হুডিটাও নিয়ে এসছি যখন ছাদে, আর সাবানও রয়েছে, ভ্যানিশও রয়েছে, কেচেই দিই। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিমস।